বাংলা ভাষা আর সংস্কৃতিকে বৈশ্বিকভাবে ছড়িয়ে দিতে কানাডার টরন্টোতে অনুষ্ঠিত হলো 18তম বইমেলা। অন্য মেলা আয়োজিত এ মেলা লেখক পাঠকের মিলন মেলায় পরিণত হয়। কানাডা থেকে জানাচ্ছেন রুবিনা ইয়াসমিন। কানাডার টরন্টোর ড্যানফোর্টে দুদিনব্যাপী 18তম বইমেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার স্থানীয় সকালে ড্যানফোর্ট অ্যাভিনিউর ডেন্টোনিয়া পার্কের শহীদ মিনারের সামনে থেকে বেলুন উড়িয়ে টরন্টো বইমেলা 2024 উদ্বোধন করেন বাংলাদেশ হাই কমিশনের কনসুলেট জেনারেল মোহাম্মদ ফারুক হোসেন। এরপর একটি র্যালি বের করা হয়। র্যালিটি পার্কের ভিতরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এরপর আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে শুরু হয় বইমেলার আয়োজন। এর মাধ্যমে কিন্তু আমাদের যে ভাষা সংস্কৃতি সেটা বিদেশের মাটিতে প্রমোটেড হচ্ছে, যেটা আমাদের সরকারেরও চাওয়া পাওয়া। এই যে আমাদের ঐতিহ্য এবং সমৃদ্ধ যে বাংলা সাহিত্য, এটা যদি প্রজন্মের মাঝে না দিতে পারি তাহলে আমাদের জন্য খুবই দুর্ভাগ্য। নতুন প্রজন্মের কাছে বাংলার সঠিক ইতিহাস এবং বাংলা ভাষার যে গুরুত্ব রয়েছে তার নানা দিক তুলে ধরার চেষ্টা করেছেন লেখকরা। অনেকগুলো কলাম নিয়ে লেখা, কলামগুলো আমাদের জীবনের গল্প, আমাদের প্রবাসী জীবনের গল্প। প্রায় 450 পাতার বই, সেখানে তুলে ধরার চেষ্টা করেছি কানাডা কিভাবে বাংলাদেশকে সমর্থন করেছে কিনা। 2 দিন বইমেলা, মানুষ আসবে, বই প্রেমীরা আসবে, তারা বই কিনবে। প্রথম দিনে পাঠকদের খুব একটা দেখা না গেলেও দ্বিতীয় দিনে পাঠকদের পদচারণে মুখরিত ছিল টরন্টো বইমেলা। নতুন নতুন বই পেয়ে খুশি পাঠকরা। এরকম প্রবাসে এসে এরকম বই মেলার আয়োজন, সত্যি এটা আমাদের জন্য গর্বের বিষয়। ইংরেজি পড়ে যতটুকু আমি অনুপ্রাণিত হই, তার চাইতে আমি যদি আবেগ বা আমি যেটাকে বলি যে প্রাণে প্রাণ মিলানো, ওটার জন্য আমাকে বাংলার কাছেই যেতে হয়। রুবিনা ইয়াসমিন, টরন্টো, কানাডা।